সেট বাস্তব চিন্তার জগতের সুনির্ধারিত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। যেমন সোফা সেট, ডিনার সেট, অষ্টম শ্রেণীর সকল বইয়ের সেট ইত্যাদি। এখন সোফা সেটে কয় পিস হবে এটা ডিপেন্ড করে কি তোমার ইচ্ছার উপরে। তুমি কয় পিসের সোফা সেট ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করছে। যদি আমরা বলি ডিনার সেট তুমি কিনতে গেলে দেখবে যে ওখানে প্রথমে জিজ্ঞেস করে আপনি কয় পিসের ডিনার সেট চাচ্ছেন। ডিনার সেট 24 পিসের হতে পারে, 36 পিসের হতে পারে, 48 পিস হতে পারে, 52 পিস হতে পারে। এইটা তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কিনবে, তাহলে ওইটাই তোমার সেট। অথবা তুমি একটা কালো প্যান্টের সাথে সাদা শার্ট পরবে না লাল শার্ট পরবে না নীল শার্ট পরবে, এটা ডিপেন্ড করে তোমার ইচ্ছার উপরে। তার মানে সেটটা কি তুমি নির্ধারণ করছো। দ্যাট মিনস সেট হচ্ছে তুমি কিভাবে নির্ধারণ করবে তার উপর ডিপেন্ড করে। কোন প্যান্টের সাথে কোন শার্টটা পরবো, ওই প্যান্ট আর শার্টটা মিলে একটা সেট হচ্ছে। সোফা সেট, আমার বাসায় কয় পিসের সোফা সেট থাকবে এটা নির্ধারণ করবে কে? আমি। তার মানে আমার উপর ডিপেন্ড করছে সেটটা আমি কিভাবে গঠন করব। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এই সেটের ধারণা প্রথম বর্ণনা করেন। সেট সংক্রান্ত তার ব্যাখ্যাকে সেট তত্ত্ব নামে অভিহিত করা হয়। আমরা এখানে যা করব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা বা প্রতীকে সেটটা প্রকাশ দেখাবো। আমরা এখানে সেটকে এ বি সি ডি এক্স ওয়াই ইত্যাদি দ্বারা প্রকাশ করি। সেটের প্রত্যেক সদস্যকে ওই সেটের উপাদান বলা হয়। যেমন আমি যদি বলি এ একটা সেট, এই সেটের 1 2 3, তার মানে এই এ একটি সেট, এখানে উপাদান আছে 1 2 3, তার মানে 3টা উপাদান। অথবা বি একটা সেট, এটাকে আমি ধরছি এ বি সি। এখানে খেয়াল করো সেটকে অলওয়েজ, যে কোনো সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, আর এগুলো হচ্ছে সেটের উপাদান বা সদস্য। সেটকে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হয়। সেটকে প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। এক হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? যেমন এ একটা সেট, এটা যেমন ধরো 2 4 6, অথবা বি একটা সেট যেটা ধরো 1 3 5, অথবা সি একটা সেট যেটা এ বি। তার মানে এখানে 2 4 6 এই তিনটা হচ্ছে এ সেটের উপাদান। বি এর উপাদান সংখ্যা ওই তো 3টা, আবার সি এর উপাদান সংখ্যা 2টা। এই পদ্ধতিগুলোকে বলে তালিকা পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতি কি? যদি আমি এইটাকেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, এটা অনেকভাবে প্রকাশ করা যেতে পারে। এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এবং তখন আমি শর্তটা বলে দিই, এক্স লেস দেন আর ইকুয়াল 6, দ্যাট মিনস 6 এর সমান অথবা ছোট। কোন সংখ্যা 6 এর সমান অথবা ছোট? কি কি সংখ্যা আছে? 1 2 3 4 5 6। কিন্তু এখানে আমার শর্ত কি? এক্স স্বাভাবিক জোড় সংখ্যা। তার মানে 6 এর সমান অথবা 6 থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলোই এই এ সেটের উপাদান। দ্যাট মিনস 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা কি? তার মানে 2 4 6। তার মানে এই তালিকা পদ্ধতি, এইটা যেই কথা, এইটা সেট গঠন পদ্ধতি একই কথা। এইটাকে আমি সরাসরি লিখছি, সেট গঠন পদ্ধতি আমরা বর্ণনা দিয়ে লিখছি। আরো এরকম অনেক আমরা এক্সাম্পল দিতে পারি। যেমন যদি আমরা বলি বি কে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, সেটা কিভাবে হয়? যদি আমরা বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হয় দেখো, বি ইকুয়াল এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং সেটা হবে কি এক্স এর মান 7 এর চেয়ে ছোট সকল মান। এখানে আমি আর ইকুয়াল দিলাম না, এখানে 7 এর চেয়ে ছোট সকল বেজোড় স্বাভাবিক সংখ্যা। 7 এর চেয়ে ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যা কি? 1 3 5। তাহলে এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেটের প্রকারভেদ। সেট অনেক রকম হতে পারে। সসীম সেট,
এ একটা সেট, যেমন 1 2 3, এটা হচ্ছে সসীম সেট। কি করে এটা সসীম সেট? কারণ এর উপাদান বা সদস্য সংখ্যা নির্দিষ্ট। তাহলে আমি সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে সসীম সেট বলে। অসীম সেট কোনটা? যদি আমরা বলি বি একটা সেট, যে 1 2 3 এভাবে হতেই থাকবে, অর্থাৎ যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, সেটাই হচ্ছে অসীম সেট। ফাঁকা সেট, এ একটা সেট, এটা হচ্ছে একটা ফাঁকা সেট, অথবা এই ওরি দিয়ে, এটাকে ওরি বলে, ওরি দিয়েও প্রকাশ করে। তার মানে ফাঁকা সেট, তাহলে আমি কি বলতে পারি? যেই সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। বেন চিত্র, ইংল্যান্ডের গণিতবিদ জন বেন সর্বপ্রথম সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে, সেই জন্য তার নাম অনুযায়ী এটার নাম রাখা হয়েছে বেন চিত্র। বেন চিত্রে সাধারণত আয়তাকার ক্ষেত্র ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। যেমন এ, এটা একটা সেট যেটাকে বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করছে। বি আরেকটা সেট, এটাও বৃত্তক্ষেত্র দ্বারা প্রকাশ করছে। আবার অনেক সময় এরকম আয়তাকার ক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আরেকটা ক্ষেত্র। এই যে চিত্রে প্রকাশ করছি বৃত্তাকার ক্ষেত্র কিংবা আয়তাকার ক্ষেত্র দ্বারা, এই চিত্রে যে প্রকাশ করছি এইটাই হচ্ছে বেন চিত্র। উপসেট, মনে করো এ একটি সেট যেটা হচ্ছে 1 2, তাহলে এ সেটের উপাদান কি কি? 1 আর 2। 1 এবং 2 দিয়ে কি কি উপসেট হওয়া সম্ভব? 1 2 1 2 ফাঁকা। তাহলে এ সেটের উপসেট সংখ্যা কয়টা? 4টা। কারণ এ সেটের উপাদান বা সদস্যগুলো নিয়ে যতগুলো সেট হওয়া সম্ভব তাকে ওই সেটের উপসেট বলে। ঠিক একইভাবে মনে করো পি একটি সেট যার সদস্য হচ্ছে এ বি সি, তাহলে পি সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে পি সেটের উপসেটগুলো কি কি হওয়া সম্ভব? এখানে দেখো এ বি সি, এ সি, বি সি, এ বি, এ বি সি আর ফাঁকা। পি এর সদস্য কয়টি? 3টি। তাহলে এই 3টি দিয়ে কি কি উপসেট হওয়া সম্ভব? এই 8টি উপসেট হওয়া সম্ভব। এই 8টা হচ্ছে এই পি এর উপসেট। উপসেটের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তা হচ্ছে ওই সেটের উপসেট। এই সবগুলো হচ্ছে এই পি এর উপসেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। যেমন এ একটা সেট 1 2, বি আরেকটা সেট 2 3 4, বি, এই পুরোটা হচ্ছে সার্বিক সেট। এটার আরেকটা মান ধরছি 5। তার মানে এখানে যতগুলো সদস্য আছে 1 2 3 4 5 সবগুলো মিলে যেটা হয় সেটাই হচ্ছে সার্বিক সেট, যাকে এই ইউর মতো করে এইভাবে প্রকাশ করা হয়। সকল সেট সার্বিক সেটের উপসেট। এখানে যদি ইউর মানটা বের করি, ইউ ইকুয়াল কত হয়? 1 2 3 4 5। এ দেখো 1 2। বি হচ্ছে 2 3 4, এটা 2 3 4। টোটাল সেটের এ একটা উপসেট, টোটাল সেটের এই অংশটা একটা উপসেট, আবার টোটাল সেটের বিটাও তো একটা উপসেট। তার মানে সকল সেটই সার্বিক সেটের উপসেট। সংযোগ সেট, যেমন এ একটা সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, বি একটা সেট যার উপাদান হচ্ছে 3 4। এ এবং বি এর সংযোগ করি, যেটাকে আমরা বলি ইউনিয়ন। তাহলে কি হয়? 1 2 3 এর মান ইউনিয়ন বি হচ্ছে 3
3 4, এই দুইটার মধ্যে এইটাকে আমি এইভাবে বলি কমন ইনটু আনকমন বা লসাগু। তার মানে এখানে কমন আছে 3, আনকমন কি কি আছে, তার মানে 1 2 3 4। এইটাই হচ্ছে সংযোগ সেট, দুইটাকে একসাথে করি যেটাকে আমি বলি লসাগু। ইন্টারসেক্ট বা ছেদ সেট, সেটা কি, এ এবং বি এর ইন্টারসেক্ট করি, তার মানে এ ইন্টারসেক্ট বি। এ এবং বি এর কমন কি আছে, শুধু কমন, আমি ইন্টারসেক্টকে বলি গসাগু। এর মান হচ্ছে 1 2 3 আর বি এর মান হচ্ছে 3 4। এ ইন্টারসেক্ট বি এর কমন কোনটা, দুইটার মধ্যে, দুই সেটের মধ্যেই কোন উপাদানটা কমন আছে, 3। এই 3টা হচ্ছে এ ইন্টারসেক্ট বি এর ইন্টারসেক্ট অর্থাৎ ছেদ সেট। আর এটাকে বলে সংযোগ সেট। তার মানে ইউনিয়নকে বলে সংযোগ সেট আর ইন্টারসেক্টকে বলে ছেদ সেট। যদি আমরা সংযোগ সেটকে এইভাবে সংজ্ঞায়িত করি যে কমন আনকমন মিলে সংযোগ সেট, দুইটা সেটের, দুই বা ততোধিক সেটের যে কমন আনকমন যা আছে সবগুলো মিলে যে সেট গঠিত হয় তাকেই সংযোগ সেট বলে। আবার ইন্টারসেট বা ছেদ সেটকে আমরা এইভাবে বলতে পারি দুই বা ততোধিক সেটের মধ্যে বা যেই উপাদানটা কমন আছে তাকেই ছেদ সেট বলে। পূরক সেট, পূরক সেট হচ্ছে, মনে করো ইউর মান হচ্ছে 1 2 3 4, এর মান হচ্ছে 2 3, তাহলে এ এর পূরক সেট কি হবে, তার মানে এ, এটাকে প্রাইম দিয়ে বলি, টোটাল সেট থেকে এ বাদ দিলে যা হয় ইউ মাইনাস এ। ইউর মান কত, 1 2 3 4, এর মান হচ্ছে 2 3, তাহলে কি হয়, এ প্রাইম বা এ এর পূরক সেট হচ্ছে 1 আর 4। নিঃশেষ সেট, যেমন এ একটা সেট, খেয়াল করো 1 2, বি একটা সেট যার মান হচ্ছে 3 4। এখন আমি যদি বলি এ এবং বি এর কমন কি আছে, কমন তো নাই, এখানে 1 2, এখানে 3 4, তার মানে এ ইন্টারসেক্ট বি কোনো কমন নাই, তার মানে এই ফাঁকা সেট, এই ফাঁকাটাকেই নিঃশেষ বা ওরি বলে। এটাই হচ্ছে নিঃশেষ সেট। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি, অনুশীলনী 7-এর 12 নাম্বার দেখো, ওখানে দেয়া আছে a ইকুয়াল 1 2 3, b ইকুয়াল 2a, c ইকুয়াল ab। 12-র খতে বলেছে কি a ইন্টারসেক্ট b ইউনিয়ন c এর মান বের করতে। এখানে দেখো প্রথমে আমি b ইউনিয়ন c এর মান বের করে নিই। b ইউনিয়ন c, b এর মান কত, 2a, c এর মান হচ্ছে ab, তাহলে b ইউনিয়ন c কি হয়, 2ab। সুতরাং a ইন্টারসেক্ট b ইউনিয়ন c ইকুয়াল, এর মান কত, 1 2 3, আর b ইন্টারসেক্ট c এর মান কত, 2ab। দুইটা সেটের মধ্যে আছে, কি কমন আছে, এখানে দেখো 2, a ইন্টারসেক্ট b ইউনিয়ন c এর আনসার হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় আনসার। 12 নাম্বার দেখো a ইন্টারসেক্ট b ইউনিয়ন b ইন্টারসেক্ট c এর মান বের করতে হবে। এর মান কি দেয়া আছে, এটা b এর মান, c এর মান। প্রথমে আমরা a ইন্টারসেক্ট b এর মান বের করি, তাহলে কি হয়, 1 2 3, b এর মান হচ্ছে 2 আর a। এই দুইটার আমি আগেই বলেছি ইন্টারসেক্ট মানে গসাগু, শুধুমাত্র কমনটা, তাহলে কমন কোন জিনিসটা যায় এই দুইটা সেটের মধ্যে, কমন হচ্ছে 2। আবার b ইন্টারসেক্ট c, b এর মান কত, 2a, আর c এর মান কত, ab, b ইন্টারসেক্ট c, তার মানে ছেদ সেট, তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে, a। তাহলে আমার যে জিনিসটা বের করতে বলেছিল a ইন্টারসেক্ট b ইউনিয়ন b ইন্টারসেক্ট c, a ইন্টারসেক্ট b এর মান বের হয়েছে 2, ইউনিয়ন
বি ইন্টারসেক্ট সি এর মান কি বের হয়েছে? এ। এখন ইউনিয়ন মানে কি? লসাগু, তার মানে কমন ইন্টু আনকমন, দুইটার মধ্যে কোনো কিছুই কমন নাই, তাহলে কি হবে? 2 আর এ। আনসার হচ্ছে এটা। 13 গ, এ বি সি এবং ইউর মান দেয়া আছে, নিচের সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। এখানে দেখো এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেক্ট সি প্রাইম, এই দুইটা সমান, এটাকে আমি প্রমাণ করব। এ ইউনিয়ন সি প্রাইম যে কথা, ইউ মাইনাস এ ইউনিয়ন সি একই কথা। তার মানে এ ইউনিয়ন সি এর মান প্রথমে বের করে নিতে হবে। আমি প্রথমে বের করে নিচ্ছি। এ ইউনিয়ন সি এর মান কত? 1 2 5। সি এর মান কত? 4 5 6। তাহলে এ ইউনিয়ন সি কত হয়? 1 2 4 5 6। সুতরাং এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল মানে কি? টোটাল সেট থেকে এ ইউনিয়ন সি বাদ দিলে যা হয়, টোটাল সেট কি? ইউ মাইনাস এ ইউনিয়ন সি। ইউর মান কত? ইউর মান দেখো 1 2 3 4 5 6 7। এ ইউনিয়ন সি কত? 1 2 4 5 6। তাহলে দেখো এটা বাদ দিলে 1 যাচ্ছে, 2 যাচ্ছে, 4 5 6, তাহলে থাকছে 3 7। তার মানে এ ইউনিয়ন সি প্রাইমের মান হচ্ছে 3 আর 7। ঠিক একইভাবে আবার ডান পক্ষ মান বের করি। এ প্রাইম, এ প্রাইম মানে কি? ইউ থেকে এ বাদ দিলে যা হয়, তার মানে ইউ মাইনাস এ। ইউর মান কত? 1 2 3 4 5 6 7। এর মান হচ্ছে 1 2 5, বাদ দিলে হচ্ছে 1 2 5, তাহলে কি থাকে? 3 4 6 7। ঠিক একইভাবে সি প্রাইম ইকুয়াল, সি প্রাইম মানে কি? ইউ থেকে সি বাদ দিলে যা হয়, ইউর মান কত? 1 2 3 4 5 6 7। সি এর মান কত? 4 5 6। 4 5 6, তাহলে থাকছে সি প্রাইমের মান কত হচ্ছে? 1 2 3 7। তাহলে এ প্রাইম ইন্টারসেক্ট সি প্রাইম, সুতরাং এ প্রাইমের মান বের হয়েছে 3 4 6 7। সি প্রাইমের মান বের হয়েছে 1 2 3 7। তাহলে এই দুইটার কমন কি কি হয় দেখো, 3 আছে আর 7 আছে, তার মানে 3 7। এখানে দেখো এ ইউনিয়ন সি প্রাইমের মান বের হয়েছিল 3 7, এ প্রাইম ইন্টারসেক্ট সি প্রাইমের মানও 3 7। তাহলে সুতরাং আমি বলতে পারি এ ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেক্ট সি প্রাইম। সত্যতা যাচাই হলো। আজ এই পর্যন্তই। সবাই ম্যাথ ইজ গেমের পাশে থাকবে, লাইক ও কমেন্টস করো, বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।